আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদের আরেক বোন প্রশ্ন রেখেছেন, আমি ওমরার এহরামরত অবস্থায় মক্কা গিয়েছি। মক্কার কার্যক্রম শেষ করে যখন মদিনায় যাব, এর মধ্যে তার অর্থাৎ মাসিক অসুস্থতা সেটি শুরু হয়েছে। এ অবস্থায় তিনি মদিনায় যেতে পারবেন কিনা, বা বাকি অর্থাৎ ওমরায় গিয়ে বাকি যে কার্যক্রমগুলো আছে সেটা কিভাবে করবেন? তার যে অপবিত্র সময়টা এখন শুরু হয়েছে, জি সেজন্য তার মদিনায় যেতে কোনো অসুবিধা নেই। জি তিনি মসজিদে নববীতে বা কোনো মসজিদে নামাজ পড়তে যাবেন না, জি এবং সেখানে তার কোনো মসজিদে নামাজ পড়তে যাওয়া এমন কোনো কাজ নয় যে তাকে যেতেই হবে। জি হজ বা ওমরার কাজের সাথে বাধ্যবাধকতা আছে, কিন্তু মদিনায় কোনো কাজ কর্ম করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। জি কারণ মদিনার কার্যক্রম হজ বা ওমরার সাথে কোনো কিছু জড়িত নয়। জি সুতরাং তিনি মদিনায় যাবেন এবং তার পিরিয়ড চলাকালে তিনি হোটেলে থাকবেন। জি আর যদি তিনি এর মধ্যে পবিত্র হয়ে যান, তাহলে তিনি মসজিদে নববীতে যাবেন বা অন্য মসজিদে যাবেন, মসজিদে কোবায় যাবেন, নামাজ পড়বেন এবং তার স্বাভাবিক কার্যক্রম করবেন। কিন্তু পিরিয়ড চলাকালে তিনি মসজিদে যাবেন না, নামাজও পড়বেন না, কোনো কার্যক্রমে অংশগ্রহণও করবেন না। তবে তিনি ঘুরে ফিরে দেখার যে কাজ আছে, জি মদিনায় যে বিষয়গুলো মানুষ দেখতে যায় সাধারণত, যেটাকে জিয়ারা বলা হয়, জি ভিজিটিং, সে কাজগুলো তিনি করতে পারেন, কিন্তু তিনি মসজিদে যাবেন না। শুকরান জাযাকাল্লাহ উস্তাদ। এই রিলেটিভ একটি প্রশ্ন বলবেন, অর্থাৎ এই বিভিন্ন ঔষধ খেয়ে যদি মেয়েরা তাদের জি মাসিক জি বা জি পিরিয়ডগুলো বন্ধ রাখতে চায়, এক্ষেত্রে কোনো প্রবলেম হ্যাঁ, হবে এটা কিনা? একটা বিষয় যে আধুনিক যে পদ্ধতিগুলো চালু হয়েছে, তার জি মধ্যে মহিলাদের জন্য এটা একটা উপকারী একটা পদ্ধতি, যে তারা যখন হজের কার্যক্রম অথবা উমরার কার্যক্রম করতে যান, জি তাদের সম্ভাব্য অপবিত্র সময়টা এসে যেতে পারে জি এবং তার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, যেমন হজ বা উমরার সাথে জড়িত যেগুলো যেগুলো সময় মতো করতে হয়। সেই ক্ষেত্রে তারা যদি কোনো ঔষধ সেবন করে এটাকে ক্ষণিকের জন্য ওই মাসের জন্য বন্ধ রাখেন, এটা জি তাদের জন্য কোনো দোষণীয় নয়, বরং তিনি তার কার্যক্রমগুলো সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সময় মতো পালন করার জন্য এটা একটা সহায়ক হবে। জি যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন হজ করেছেন, তখন তিনি যখন শেষ মক্কা কাবা ঘরের তওয়াফ করবেন, সেই সময় তার পিরিয়ড শুরু হয়ে গেছে। তারপর তিনি এটা আর করতে সময় মতো করতে পারলেন না। পরে যখন তার পিরিয়ড শেষ হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তানিম নামক জায়গা থেকে, এখন যেটাকে মসজিদে আয়েশা বলা হয়, জি আম্মাজান আয়েশার যে সমস্যাটা হয়েছিল সেটাকে কেন্দ্র করেই কিন্তু ওই জায়গাটা নির্ধারিত হয়েছে তানিম, জি মক্কার হারামের সীমানা, যেটা শেষ সীমানা। সেখান থেকে তিনি আবার এহরাম করে তারপর তিনি কাবা ঘর তওয়াফ করা, যেটা তওয়াফে জিয়ারা, সেটা কমপ্লিট করেছেন। এবং তখন থেকেই সেই যে মসজিদ তানিমে যেটা মসজিদ তৈরি করা হয়েছে, এখন সেই মসজিদের নাম কিন্তু মসজিদে আয়েশা নামে পরিচিত।